আম তো আমরা হচ্ছে হলো গিয়ে ফার্স্ট কোয়েশ্চেনটা দেখবো যে একটা আসলে স্কয়ার ওয়েভ জেনারেটর আমরা ডিজাইন করবো যার ফ্রিকোয়েন্সি হচ্ছে হলো গিয়ে 50 হার্টজ এবং ডিউটি সাইকেল হচ্ছে হলো গিয়ে 50%। এবং এখানে যেহেতু হচ্ছে হলো গিয়ে আমার আপার ট্রেজার বা লোয়ার ট্রেজার ভোল্টেজের কোনো ভ্যালু দেওয়া নাই, তার মানে হচ্ছে হলো গিয়ে এই দুটো সমান আছে এবং ওটা আমরা একটা ভ্যালুতে ধরে নিব। যদি দেওয়া থাকে কোশ্চেনে সেটা তো হচ্ছে ওইটাকে ইউজ করবো, যদি না থাকে সেটা ধরে নিব। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে হলো গিয়ে কি এটা কিভাবে হচ্ছে হলো গিয়ে সলভ করবো, দেন এটাকে হচ্ছে হলো গিয়ে সিমুলেটেড করবো, এটা শুরু করি। তো প্রথমে ফ্রিকোয়েন্সি হচ্ছে হলো গিয়ে আমার কত, ফ্রিকোয়েন্সি হচ্ছে হলো গিয়ে 50 হার্টজ। তো আমরা হচ্ছে হলো গিয়ে তাহলে টাইম পিরিয়ডটা বের করব। তো টাইম পিরিয়ড হচ্ছে হলো গিয়ে 1/f ইকুয়াল টু কত, 1/50 হার্টজ। তো আমার হচ্ছে হলো গিয়ে ই আসবে হচ্ছে হলো গিয়ে 20 মিলি সেকেন্ড। এখন আমার হচ্ছে হলো টাইম পিরিয়ডটা আছে। তো আমরা হচ্ছে হলো গিয়ে তখন থিওরি পার্টটাতে দেখছিলাম, তো ওইটাতে কি ছিল যে আমার ডিউটি সাইকেল এবং হচ্ছে হলো গিয়ে আমার T1 এর একটা রিলেশন ছিল। তো আর T1 আর T off এর একটা রিলেশন ছিল। তো ওইখান থেকে আমরা জানি যে আমার টোটাল টাইম পিরিয়ড হচ্ছে হলো গিয়ে T1 মানে যতক্ষণ হচ্ছে পজিটিভ স্যাচুরেশনে থাকে, প্লাস T off যতক্ষণ আমার নেগেটিভ স্যাচুরেশনে থাকে। আর T1 এর একটা হচ্ছে হলো গিয়ে ইকুয়েশন আমরা পাইছিলাম যে ডি ইকুয়াল টু হচ্ছে হলো গিয়ে T1/T, ক্যাপিটাল টি। অতএব হচ্ছে হলো গিয়ে আমার T1 ইকুয়াল টু হচ্ছে DT। তো আমরা হচ্ছে হলো গিয়ে কি টাইম পিরিয়ড পাইছি, এখন আমার কত, যেহেতু ডিউটি সাইকেল 50%, তো এটার জন্য আমার হচ্ছে হলো গিয়ে T1 মানে কতক্ষণ সময় সে হচ্ছে হলো গিয়ে পজিটিভ স্যাচুরেশনে থাকবে সেটা বের করবো। তো হচ্ছে হলো গিয়ে 50%, তাহলে হচ্ছে হলো গিয়ে 0.5 ইন্টু হচ্ছে আমার হচ্ছে 20 মিলি সেকেন্ড। তো আমার আসে হচ্ছে হলো গিয়ে কত, 10 মিলি সেকেন্ড। আমার আসে হচ্ছে হলো গিয়ে 10 মিলি সেকেন্ড। তো এটা হচ্ছে হলো গিয়ে T1। ওকে, এখন আমার হচ্ছে হলো যে আমার যেই সার্কিটটা, তো আমাকে যদি বলে যে আমার হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি ফিক্সড ফ্রিকোয়েন্সি দেয় এবং ডিউটি পার্সেন্ট যদি 50% থাকে, এবং আমার যদি আমার হচ্ছে হলো যে আপার ট্রেজরটা লোয়ার ট্রেজর ভোল্টেজটা যদি সেম থাকে, তো সেই ক্ষেত্রে আমরা যে সার্কিটটা ইউজ করি সেটা হচ্ছে হলো যে এটা। এই সার্কিটটা আমরা যখন আমাকে বলবে যে আমার হচ্ছে Q1 ইকুয়াল টু হচ্ছে হলো টি অফ, and আমার হচ্ছে যে আপার থ্রেশহোল্ডের ভ্যালু, থ্রেশহোল্ড ভোল্টেজের ভ্যালু আর লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজের ভ্যালুটা হচ্ছে যে সমান, তাহলে আমার মানে এটা হচ্ছে যে সেম, তাহলে হচ্ছে যে আমরা এই সার্কিটটা ইউজ করব। তো এই সার্কিটটার ডিজাইন যদি আমরা দেখি, এটা হচ্ছে যে ওপেন, এটা হচ্ছে যে নেগেটিভ, এটা হচ্ছে যে আমরা প্রাইসিং করবো। দেন এখানে হচ্ছে যে আমার একটা ফিগার আসবে, এটা হচ্ছে যে R1 R2, এখান থেকে একটা ফিডব্যাক আসছে। এখানে হচ্ছে যে আমার ফিডব্যাক রেজিস্ট্যান্স, সেটা আসলে নেগেটিভে আসছে এবং এখানে একটা ক্যাপাসিটর আছে। হুম, এটা হলো যে ফিডব্যাক রেজিস্ট্যান্স আর এটা হলো যে ক্যাপাসিটর আর1 আর2। তারপরে এই ভ্যালুগুলো হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে আমরা আউটপুটটা নিব। তো এই এটার জন্য এই হচ্ছে যে ফ্রি রানিং মাল্টিপ্রাইভেটের জন্য আমরা হচ্ছে যে এই আর সি, তারপর হচ্ছে আর1 আর2 এই ভ্যালুগুলো বের করে আমাকে হচ্ছে সার্কিটটা ডিজাইন করা লাগবে। তো সেটার জন্য আমরা এখানে আগে যেখানে ছিলাম যে T1 ইকুয়াল টু আমরা কি বের করছি, 10 মিলি সেকেন্ড। আর আমরা ধরি নিই যেহেতু হচ্ছে যে আমার এখানে আপার ট্রেজার ভোল্টেজ বা লোয়ার ট্রেজার ভোল্টেজটা দেওয়া নেই, তো আমরা ধরে নিলাম যে আমার হচ্ছে গিয়ে আপার ট্রেজার ভোল্টেজ ভি ইউ টি মডুলাস ভি এল টি ইকুয়াল টু হচ্ছে 5 ভোল্ট। তো আমরা কি জানি যে আমার আপার ট্রেজার ভোল্টেজ বা লোয়ার ট্রেজার ভোল্টেজের যদি সূত্রটা দেখি, যে ভি ইউ টি ইকুয়াল টু কি ছিল, R2 বাই R1 প্লাস R2 ইন্টু পজিটিভ স্যাচুরেশন। তো পজিটিভ স্যাচুরেশন কি, আমরা এখানে বাইসিং করবো চলে যাবে 15 + 15 - 50, 15 বলতে তো এখানে চলে যাবে 15 আসবে। তো এখান থেকে যদি আমরা হচ্ছে গিয়ে
এখানে বসাবো হচ্ছে যে 5 ভোল্ট ইকুয়াল টু হচ্ছে গিয়ে R2/R1 প্লাস R2 ইন্টু 15। তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমরা কি পাবো, R1 ইকুয়াল টু পাবো হচ্ছে গিয়ে টোয়াইস R2। মানে আমার হচ্ছে গিয়ে এই সার্কিটটাতে R2 এর ভ্যালু আমি যত নিব, আমার R1 এর ভ্যালুটা তার ডাবল নিতে হবে। তো আমরা ধরি যে আমরা হচ্ছে গিয়ে R2 এর ভ্যালুটা নিব হচ্ছে গিয়ে R2 এর ভ্যালুটা নিব হচ্ছে গিয়ে 50 কিলো ওহম। তাহলে আমার R1 এর ভ্যালু কি, আর এখানে আমরা কি দেখছি, কি বের করে নিয়ে আসছি, R1 ইকুয়াল টু টোয়াইস R2। তো এখানে তাহলে 100 নিলে আমার ডাবল হবে, মানে 50 কিলো ওহম। R2 এর ভ্যালু হচ্ছে গিয়ে আমরা 50 কিলো ওহম নিয়েছি, তো এটা ডাবল হচ্ছে গিয়ে কত, 100। তো হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমার 100 কিলো ওহম হবে R1 আর R2 এর ভ্যালু। তো R1 আর R2 এর ভ্যালু হচ্ছে, এখন হচ্ছে সি আর আর এর ভ্যালুটা বের করতে হবে। তো সি এর ভ্যালু আমরা যে কোনো একটা কিছু ধরে নিব। তো ধরে নিলাম যে সি এর ভ্যালু হচ্ছে গিয়ে আমার কত, 0. কত আছে, 0.01 মাইক্রোফ্যারাডেই ধরলাম। 0.01 মাইক্রোফ্যারাডে। তো আমার আর এর ভ্যালুটা বের করতে হবে। তো আর এর ভ্যালুটা বের করবো হচ্ছে কি আমরা টি ওয়ান এর সূত্র ইউজ করে, যেহেতু এখানে 50% দেন হচ্ছে ডিউটি সেকেন্ড। তো টি ওয়ান এর সূত্রটা হবে এটা, যে টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে গিয়ে আর সি লন R1 প্লাস টুয়াইস R2 ডিভাইডেড বাই R1 ইকুয়াল টু কত। এখানে টি ওয়ান এর ভ্যালু আমরা 10 মিলি সেকেন্ড পাইছিলাম, তো এটা চলে গিয়ে 10 মিলি সেকেন্ড। এখানে হবে যে আর 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 এর ভ্যালুটা আমরা বের করবো, সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 0.01 মাইক্রোফ্যারাডে। আর R1 এটা ছিল যে R1 প্লাস টুয়াইস R2 বাই R1। তো এটার ভ্যালুটা হচ্ছে যে যদি ক্যালকুলেট করি কত আসে, লং R1 হচ্ছে যে 100 প্লাস টুয়াইস ইন্টু 50 ডিভাইডেড বাই 100। T1 হচ্ছে যে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -3 divided by into 0.01 into 10 to the power -6। এটা যদি ভাগ করি তো মানে ভ্যালুটা অনেক বেশি আসে। তো এটা কত আসে, আর এই ক্যালকুলেশনটা যদি পুরো করি তাহলে আর এর ভ্যালুটা আসে হচ্ছে গিয়ে 1442.69 কিলো ওহম। তো এই আমি হচ্ছে গিয়ে আমার এই সার্কিটের আর সবগুলো ভ্যালু পেয়ে গেছি। এখন হচ্ছে এগুলো হচ্ছে বসে আমরা হচ্ছে সিমুলেট করে দেখবো যে আমার সার্কিটটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। তো আমরা হচ্ছে পিস প্রাইসে যাই। মাইক্রোওয়েভ 741, এটা হচ্ছে গিয়ে আমরা বসাবো, এরপর হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালি মিরর করবো। দেন হচ্ছে গিয়ে আমরা প্রাইসিংটা দিয়ে দিব ফার্স্টে। থ্রি সিক্স সরি 3DC। হুম, দেন গ্রাউন্ড থেকে সোর্স লাগাবো, গ্রাউন্ড লাগাবো, দেন 4 থেকে VCC ক্যাপসিংটা নিব, দেন অ্যাড করবো। হুম, এটা হচ্ছে গিয়ে আমার 15 ভোল্ট, আর এটা হচ্ছে গিয়ে আমার -15 ভোল্ট। তো পজিটিভের জন্য এটা পজিটিভ রাখছি, পজিটিভটা আমার হচ্ছে এখানে যাবে। আর নেগেটিভটার নাম দিব হচ্ছে -VCC। দেন এটা হচ্ছে আমার নেগেটিভ, এখানে -VCC দিয়ে দিব, -VCC। ওকে, এখন হচ্ছে আমার কি প্রয়োজন, রেজিস্ট্যান্স গুলো লাগাই। R1 ইন্টু
আসলে নয়েজ ফিডব্যাক রেজিস্ট্যান্স ক্যাপাসিটর নিয়ে আসি, ক্যাপাসিটর ওকে, আসলে কমন নিয়ে আসি জিরো সোর্স, হ্যাঁ, একটু ওয়ারিং করে দিই। আহ, হুম, okay. এখান থেকে আমার আউটপুটটা নিবো, তো এখানে আসলে আমার হচ্ছে রিসেট সোর্সটা দিব। তো আমার হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে অসিলেটর সার্কিট গুলোর ক্ষেত্রে বা ফিল্টার গুলোর ক্ষেত্রে, আমার যে ক্যাপাসিটর যেটা আমরা ইউজ করতেছি, ক্যাপাসিটর এখানে ডাবল ক্লিক করলে হচ্ছে যে আমরা আইসি পাবো, এই আইসি কারোকে আমাকে অন করে দেওয়া লাগবে, নাহলে আমার হচ্ছে যে এটা কাজ করবে না। অন দিয়ে লাইট দিব, দেন হচ্ছে যে চলে আসবো। এখন হচ্ছে যে আমি যে ক্যালকুলেশন করে যে ভ্যালুগুলো পাইছি, সেই ভ্যালুগুলো বসাবো। তো আর ভ্যালু কত ছিল? 100 কিলো ওহম। আর টু এর ভ্যালু ছিল হচ্ছে কত? 50 কিলো ওহম। 50 কিলো ওহম। আর আমার হচ্ছে যে আর ফিডব্যাক রেজিস্ট্যান্স ছিল, সেটার ভ্যালু কত পেয়েছিলাম? 1442.69। 1442.69 কিলো ওহম। আর আমার হচ্ছে যে ক্যাপাসিটেন্সের ভ্যালু কত নিয়েছিলাম, ধরছিলাম 0.01 মাইক্রোফ্যারাডে। তো এভাবে 0.01 মাইক্রোফ্যারাডে। তো করবো, এরপর হচ্ছে যে পিসপ্যাচ থেকে সিমুলেশন ফাইল একটা নাম দিব। এখন হচ্ছে গিয়ে আমি হচ্ছে যে টাইম, আমার হচ্ছে এখানে কি করবো, আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করবো। তো আমরা হচ্ছে যে সিগন্যাল গুলো দেখতে চাইতেছি, এই জন্য আমার হচ্ছে কি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করা লাগবে। আর যেহেতু এখানে হচ্ছে যে আমার কি টাইম পিরিয়ড হচ্ছে গিয়ে কত 20 মিলি সেকেন্ড। তো আমি কি করলাম, তো আমার হচ্ছে হলো গিয়ে আমি হচ্ছে হলো গিয়ে একটু এখানে কতটুকু দিলাম, 80 মিলি সেকেন্ড দিলাম, মানে আমার হচ্ছে গিয়ে চারটা হচ্ছে হলো গিয়ে আমি ফুল সাইকেল আমরা দেখবো। আর এখানে রান টাইম হচ্ছে হলো গিয়ে এত, আর এখানে যত দিব এখানে মিলি দিলে এখানে দিব মাইক্রো। তো আসি মাইক্রো, ওকে, এখন হচ্ছে হলো রান করে দেখি। এখন যদি দেখি যে আমার হচ্ছে হলো গিয়ে সিমুলেশন ফাইলটা চলে আসছে, মানে এটা চলে আসছে, এটা হচ্ছে হলো গিয়ে আমার সেই কি, আমার হচ্ছে হলো গিয়ে কাঙ্ক্ষিত হচ্ছে হলো গিয়ে হচ্ছে হলো গিয়ে আমার হচ্ছে স্কোয়ার ওয়েভ আর কি। এখন এটা কি আমাদের ক্রাইটেরিয়ার সাথে মিলছে কিনা, মানে আমি যেটা চাইছিলাম সেটা হয়েছে কিনা, আমি ওটা হচ্ছে হলো গিয়ে চেক করবো। তো আমরা হচ্ছে হলো গিয়ে আমাদের মেইন কাজ হচ্ছে হলো এখন ফ্রিকোয়েন্সিটা চেক করা। তো মানে ফ্রিকোয়েন্সির জন্য আমরা কি করবো, একটা ফুল সাইকেল নেবো, ফুল সাইকেলে আমার টাইম পিরিয়ডটা কত সেটা হচ্ছে হলো আমাকে বের করা লাগবে। তো আমরা হচ্ছে কার্সর দিয়ে এটা ভ্যালুগুলো দেখবো। হ্যাঁ, ফুল সাইকেল নেবো। ওকে, আসে, তো এই দুটো ভ্যালু আসছে। এর ফার্স্ট ভ্যালুটা হচ্ছে হলো গিয়ে আমার টাইম, আর সেকেন্ডটা হচ্ছে হলো গিয়ে আমার ভোল্টেজের ভ্যালু। এই পয়েন্টের ফার্স্টের ভ্যালু দুইটা নিব, দুইটা যদি বিয়োগ করি তাহলে আমাদের কত আসে। আমার এখানে আসছে হলো গিয়ে 34.782 মিলি সেকেন্ড, আর প্রথমটা হচ্ছে হলো গিয়ে স্টার্টিং পয়েন্টটা সাইকেলের 14.846। তো আমার হচ্ছে হলো গিয়ে আমার টাইমটা হচ্ছে হলো গিয়ে কি, আমার টাইম পিরিয়ডটা কত আসে এখান থেকে, 19.936, মানে হচ্ছে হলো গিয়ে মোটামুটি 20 মিলি সেকেন্ড হচ্ছে হলো গিয়ে আমার টাইম পিরিয়ড আসার কথা ছিল, সেখানে আসছে 19.93। আর তাহলে ফ্রিকোয়েন্সি কত আসে, ওটাকে যদি 1/, করি তাহলে হচ্ছে হলো গিয়ে কত, ফ্রিকোয়েন্সি হচ্ছে হলো গিয়ে 0. হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি আসে, it's over the 1/10⁻³ ফ্রিকোয়েন্সি আসলে তো 50.16, মানে আমার হচ্ছে যে আমার 50 হার্জের যেটা ছিল, 50 হার্জের একটা আসলে ফ্রিকোয়েন্সি আমরা বের করতে চাইছিলাম, তো এটা হয়েছে, মানে 50 হার্জ ফ্রিকোয়েন্সি 50% ডিউটি সাইকেলের হচ্ছে
আমি একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করতে চাইছিলাম। তো এখানে কি আরেকটা জিনিস আমরা চেক করে দেখতে পারি যে আমার ডিউটি সাইকেলটা 50% হয়েছে কিনা। তো এটার জন্য কার্সারটা নিয়ে এই মাঝখানেরটাতে যাব। এই মাঝখানেরটাতে ফিক্সড করে দিয়ে আমরা যদি দেখি, আমরা হচ্ছে পয়েন্ট অ্যাড করে দিই। তো এটা ছিল কি 14 দশমিক সামথিং, এটা 24 দশমিক সামথিং, এটা 34 দশমিক সামথিং। তার মানে কি আমার টোটাল সাইকেলটা মোটামুটি ক্লোজ। টাইম তো হচ্ছিল 20 মিলি সেকেন্ড, এর মধ্যে অর্ধেক সময় হচ্ছিল নেগেটিভে থাকতেছে এবং বাকি অর্ধেক সময় হচ্ছিল পজিটিভে থাকতেছে। তার মানে আমার যে সার্কিটটা ডিজাইন করার কথা ছিল, এই সার্কিটটা হচ্ছিল এই কাঙ্ক্ষিত সার্কিট, তো এই সার্কিটটা ডিজাইন করাটা হয়েছে।